হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট প্লট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো যে তোমার পার্টনার তোমার জন্য এই মুহূর্তে কি ভাবছে, কারেন্ট ফিলিংস করছি। তো বুঝতেই পারছো এখানে দুটো পাইল নিয়েছি, পাইল ওয়ান, পাইল টু। পাইল ওয়ান আছে রোজ কোয়ার্টজ স্টাম্বল স্টোন, আর পাইল টুতে আছে গ্রিন অ্যাভেঞ্চুরিয়ান ডাবল স্টোন। আর এখানে নামের আদ্যক্ষর যদি তোমরা দেখতে চাও, নাম ইনিশিয়ালস যেগুলো ACEGIKMOQSUWY দিয়ে যাদের নাম, তারা এই ফাইলটা দেখতে পারো। আর যাদের BDFHJLNPRTVXZ দিয়ে যাদের নাম শুরু হচ্ছে আদ্যক্ষর বা নামের ইনিশিয়ালস, তারা এই ফাইলটা নিতে পারো। ওকে, তো দেখবে এবার তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ভাবছে, আর আগামী 72 ঘন্টা এই সম্পর্কের কি কি পরিবর্তন আসতে পারে, কি স্টেপ নিতে পারে বা কি কি করতে পারে, সেটা নিয়ে দেখবো। ঠিক আছে, তো পায়েল নিয়ে ফিরে আসছি, সঙ্গে থেকো। পায়েলের ডিটেলস বা পায়েল টাইম স্ট্যাম্প আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর তোমরা অবশ্যই যারা এই রিডিং এর পজিটিভ এনার্জিটা নিতে চাও, অবশ্যই পাইল নিয়ে, যে পাইল নাম্বারটা তুমি নিচ্ছ, পাইল ওয়ান না পাইল টু, সেটা তোমার সঙ্গে কানেক্ট হচ্ছে, রেজোনেট হচ্ছে বা পছন্দ হচ্ছে, এটা তুমি তোমার পার্টনারের নামের ইনিশিয়ালস দিয়েও তোমরা চুজ করতে পারো। ওকে, দেখে নিতে পারো দুটোর মধ্যে কোনটা তোমাদের চুজ, এক্স্যাক্টলি তোমাদের কোনটা মিল খাচ্ছে। তো ফাইল স্ট্যাম্প, টাইম স্ট্যাম্প দেখে তোমরা চুজ করে নিতে পারো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, সেখানে তোমরা কানেক্ট করে রিডিং নিয়ে নিতে পারো। আর আমি প্রত্যেক রবিবার করে লাইভে আসছি, ওখানেও তোমরা ছোট অঙ্কের মানে ছোট টাকার দিয়েও তোমরা রিডিং নিতে পারো। ছোট টাকা মানে খুব কম অ্যামাউন্টের, কম টাকাতেও তোমরা একটা দুটো প্রশ্নের উত্তর তোমরা ওখানে পেয়ে যেতে পারো। ঠিক আছে, তো ফিরে আসছি পাইল ওয়ান নিয়ে, তারপর আসবে পাইল টু। ওকে বন্ধুরা, এবার দেখবো পাইল ওয়ানের যারা চুজ করেছো তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি। গ্রাউন্ডিং, প্যারাডাইস, সেলফ ইন্ডালজেন্ট, ক্যামেরা, কফি কাপ। এখানে এই মুহূর্তে তোমার যেই পার্টনারের সম্বন্ধে তুমি ভাবছো, সে নিজের স্টেবিলিটি কথা ভাবছে, নিজের স্থায়িত্বের কথা ভাবছে, নিজের সিকিউরিটির কথা ভাবছে। হুম, ওর পারফরমেন্স মানে ও এই মুহূর্তে যেটা করবে, যেটা ওর করা উচিত, সেটা হচ্ছে ওর নিজের স্থিরতা, নিজের জীবনের স্থির পরিস্থিতি, যাতে যেখানে স্থায়িত্ব আছে, যেখানে ও রয়েছে। এটা তোমরা তোমাদের লাভ লাইফের যে কোনো ভালোবাসার সম্পর্ক নিয়েই দেখতে পারো। সেটা থার্ড পার্টি হতে পারে বা এক্সট্রাম্যারিটাল হতে পারে বা নো কন্ট্যাক্ট হতে পারে, অন অ্যান্ড অফ কন্ট্যাক্ট হতে পারে। পরিস্থিতি যেখানে অস্থির রয়েছে সেখানে, এখানে শুধুমাত্র তোমার পার্টনার নিজের স্থিরতার কথা ভাবছে। সে ভাবছে যে কোথায় আমার হ্যাপিনেস, কোথায় আমার আনন্দ, কোথায় আমি আনন্দ পাবো, কার সঙ্গে আনন্দ পাবো, সেটা নিয়ে ভাবছি। ওকে, আর কি ভাবছে, সেলফ ইন্ডালজেন্ট, ও ওখানেই নিজেকে ইনভলভ করবে, ওই জায়গাটাতেই নিজেকে ও রাখবে, যেখানে ও তার নিজের কি বলবো, নিজের ওর সেলফ অ্যাপ্রিসিয়েশন আর সেলফ ওয়ার্থ, ওর দাম যে দেবে, ওর আনন্দ যে দেবে। এখানে যা বুঝতে পারছি যে তোমাদের যে পার্টনার, সে শুধুমাত্র নিজের দাম, নিজের প্রয়োজন, নিজেকে কিভাবে সুখ রাখবে, নিজেকে কিভাবে আনন্দে রাখবে, সেই জায়গাটায় কিন্তু ও দেখছে। হ্যাঁ, মনে করে না তা না, তোমার কথা সে মনে করে, তোমার কথা ও, তোমার মেমোরিজ গুলো, তোমার স্মৃতিগুলো ও দেখে বা স্মৃতিগুলো
নার্চার করে, স্মৃতিগুলোকে আনন্দ পায়। হ্যাঁ, এটাও যা সত্যি কথা যে এ তোমার সঙ্গে দেখা করতে যায়, মিটিং টকিং সার্ভিং দ্য, শুধুমাত্র যে হালকা ফুলকা সম্পর্কের মধ্যেই রাখতে চায় সেটা এখানে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে এই মানুষটি এই মুহূর্তে, এটা কিন্তু জাস্ট 72 ঘন্টার এনার্জি। এখানে যেটা বুঝতে পারছি, ও তোমার পার্টনার এই মুহূর্তে সম্পর্কটা, এক্সকিউজ মি, এই মুহূর্তে সম্পর্কটার মধ্যে শুধুমাত্র ও নিজে, এই আমার মনে হচ্ছে কেউ হয়তো নিজের পায়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে, ক্যারিয়ার গ্রো করছে। হ্যাঁ, স্বপ্ন দেখে না তা না, তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, এই সম্পর্কটা এই মুহূর্তে হালকা ফুলকা হিসেবেই ও নিচ্ছে, কিন্তু কোনো রকম কি বলবো কমিটমেন্ট বা এইসব কিছু না। হ্যাঁ, সম্পর্কটা ওর ভালো লাগে, এটা কি, যে সময় কাটাতে ভালো লাগে, এই সময়ে ওর তোমার সঙ্গে যেই সময়টা কাটিয়েছে, স্মৃতিগুলো যেগুলো ক্যামেরা বন্দি করেছিল, সেই ক্যামেরা বন্দি করা স্মৃতিগুলোকে ও কিন্তু বারবার করে আনন্দ করে দেখে। আর তোমার সঙ্গে কাটানো সময়গুলোও ওর বেশ ভালো লাগে, তাই জন্য কিন্তু তোমার সঙ্গে সময় কাটানোর একটা প্ল্যানিংও করে। এই পরিস্থিতি তো রয়েছে। এবার দেখে নি আর কি কি এখানে আছে, আর কি এনার্জি আছে টর্টের মধ্যে দিয়ে। এখানে 2 অফ কাপস এসছে, Ace অফ কাপস এসছে, স্ট্রেংথ কার্ড এসছে, কি কুইন, ওয়াও, লাভার্স, এটা লাভার্স, এটা 2 অফ কাপস, লাভার্স, Ace অফ কাপস, স্ট্রেংথ কার্ড, কুইন অফ কাপস, আর এখানে 2 অফ কাপস। খুব সম্ভবত তোমার পার্টনারের দুজন পার্টনার আছে, বা তার ভালোবাসাকে চুজ করতে গেলে, এখানে যা বুঝতে পারছি লাভার্স মানে একটা চয়েস, ভালোবাসাকে চুজ করতে হলে Ace অফ কাপস, এই সম্পর্কটাকে যদি ওকে মাহাত্ম্য দিতে হয় তাহলে প্রচুর সাহসের দরকার। এই সাহসটার জন্যে এগিয়ে যাওয়ার প্রয়োজনীয়তা আছে। এই ভালোবাসাকে যদি গুরুত্ব দিতে হয় তাহলে ওকে সাহস করে এগোতে হবে, সেটা ও জানে। কিন্তু এই সাহসটাই কি ও করতে পারবে? আমি একটুখানি আর একটু এই জায়গায় স্ট্রেংথ কার্ডকে ক্ল্যারিফাই করবো। জাস্ট প্লিজ আমাকে দেখাও তো স্ট্রেংথ কার্ড, এই যে সাহসটার দরকার, এই সাহসটা কি এই পাইল ওয়ানের পার্টনার নেবে? সেই সাহসটা কি নিতে পারবে? আচ্ছা, কিং অফ সোর্ডস আর পেজ অফ কাপস, এখানে কিন্তু খুব সম্ভবত লজিক্যাল কোনো স্টেপ ও নেবে। লজিক্যাল হয়ে ও ইমোশনালি তোমার সঙ্গে কিছু কথা বলবে, সেটা এখানে দেখাচ্ছে। হুম, এমপ্রেস, ম্যাজিশিয়ান, 7 অফ কাপস, 3 অফ কাপস, 4 অফ কাপস, একটা সুযোগও নেবে, 3 অফ পেন্টিকেলস। হ্যাঁ, খুব সম্ভবত একটা স্টেপ নেবে। দেখে নি আগামী দিনে এই সম্পর্কের জন্য কি 72 ঘন্টায় কি চেঞ্জে আসছে। 72 ঘন্টায় যেটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে টুইন ফ্লেম টেলিপ্যাথি, অ্যাওয়েকনিং, abandonment, work on your connection, passion, romantic feelings, আর এক্সপেক্ট মিরাকেল। এখানে যা বুঝতে পারছি এই সম্পর্কের জন্যে ওকে তোমার মনে পড়ে, একই সময় কিন্তু তোমার ওকে মনে পড়ছে, ওকে তোমার মনে পড়ছে একই টাইমে। হুম, এখানে একে অপরকে যে তোমরা দূরত্ব, এই সম্পর্কের মধ্যে একটু দূরত্ব এসছে, যেটা বলতে পারছি যে আগামী কিছু দিনের মধ্যে এই সম্পর্কের মধ্যে, সরি টু সে, এই সম্পর্কের মধ্যে তোমার পার্টনারের, আমি যেটা বুঝতে পারছি এখানে তোমার পার্টনারের এই সম্পর্কে যদি স্টেপ নিতে হয়, বা এই সম্পর্কের জন্যে যদি ওর ওয়ার্ক, যেটা আর কি তুমি চাইছো যে একটা মিরাকেল হোক বা এই সম্পর্কের মধ্যে ও স্টেপ নিক, তাহলে কিন্তু তোমাকে ওর কাছ থেকে অনেকটা দূরত্ব সৃষ্টি করতে হবে। প্রয়োজনীয় দূরত্ব সৃষ্টি করার দরকার আছে, প্যাশন, তাহলেই কিন্তু ও এই সম্পর্কর আকর্ষণটাকে আবার করে ফিরে পাওয়ার জন্যে, রোমান্টিক ফিলিংসটাকে আবার করে ফিরে পাওয়ার জন্যে কোনো একটা মিরাকেল, কোনো একটা স্টেপ, কোনো একটা অ্যাকশন ও নেবে, নেওয়ার জন্যে বাধ্য করবে। এই দূরত্বই তাকে এই সম্পর্ককে কাছে আনার জন্যে বাধ্য করবে। ওকে, দেখে নি তোমার জন্য কি আছে। টাইম টু গো, টু বি ফেয়ার, নট ফর ইউ, ট্রুথ টু বি টোল্ড। এখানে
যেটা আমি বুঝতে পারছি তোমার জন্য যে স্টেপগুলো আছে সেটা হচ্ছে তোমার জন্য যে অ্যাকশনগুলো, তোমার জন্য যেই গাইডেন্স গুলো আছে সেটা হচ্ছে গিয়ে টাইম টু গো। এই মুহূর্তে তোমার এই সম্পর্ক থেকে একটু দূরে থাকার দরকার আছে। টু বি ফেয়ার কেন বলছে, টু বি ফেয়ার তোমার দিকেও যাতে ও লক্ষ্য দেয়, বা তোমার দেখো হতেই পারে ক্যারিয়ারটা ইম্পর্টেন্ট, হতে পারে তার পারিবারিক অন্য লোকেরাও তার জীবনে ইম্পর্টেন্স রাখে, তার জীবনে গুরুত্ব রাখে, কিন্তু তুমিও যাতে সেই পাল্লার থেকে নিচে না নেমে যাও, তোমার দিকেও যাতে গুরুত্ব দেওয়া উচিত সেটা যাতে ও বোঝে, সেই কারণেই কিন্তু এই মুহূর্তে তোমাকে ওর কাছ থেকে একটু দূরত্ব সৃষ্টি করতে হবে। তাহলে ও বুঝতে পারবে নট ফর ইউ মানে কি, তুমি যাতে ওর জীবনে না থাকো তাহলে যে কি পরিস্থিতি ওর জীবনে হবে সেটা ও বুঝতে পারবে। আর সেটাই কিন্তু ওর সামনে একটা সত্যি তুলে ধরবে যে তুমি যদি ওর জীবনে না থাকো তাহলে ওর যে একটা এই যে অ্যাবান্ডনমেন্ট, এই যে হারিয়ে যাওয়া বা না পাওয়া বা অস্থিরতা বা এই তোমাকে হারিয়ে ফেলার যে ভয়, সেটাই কিন্তু ওকে সত্যির পথে এগিয়ে দেবে। আর এই যে একটা স্টেপ নেওয়ার প্রয়োজনীয়তা আছে সেটা কিন্তু নিতে পারবে। দেখে নি তোমার পার্টনার কি বলতে চায়। লাস্ট এই কার্ডগুলো আমি ভেবেছিলাম আগেই নেব কিন্তু নেওয়া হয়নি, এখনই নিয়ে নিচ্ছি। গাইডেন্সের পরেই আগে নেওয়া উচিত ছিল, আমি পরে নিয়ে নিচ্ছি। কি বলতে চায় তোমার পার্টনার এই মুহূর্তে, কি মনের মধ্যে ইচ্ছে আছে, কি বলার ইচ্ছে আছে। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ, তোমার সঙ্গে ও কমফোর্টেবল ফিল করছে না, কেন বলো তো? এই মুহূর্তে কিন্তু ও অস্থির হচ্ছে, কেননা তুমি ওকে সেই গুরুত্ব দিচ্ছ না। আই হাইড মাই ফিলিংস ফ্রম ইউ ফর ইউ, তোমার প্রতি যে ফিলিংস, তোমার প্রতি যে আবেগ সেটা কিন্তু লুকিয়েছে। লুকিয়েছে কেন? জানে ও লুকাচ্ছে, সাহস করে তোমার কাছে আসতে হবে, সেই সাহসটা নিতে হবে, সেই সাহসটাও নিতে পারছে না। ইউ আর মাই স্ট্রেংথ, দেখো স্ট্রেংথ কার্ডটা বারবার করে বলছে যে তুমি আমার শক্তি, তুমি আমার সাহস, তোমার কাছে যেতে হলে উই আর মেড ফর ইচ আদার, তোমার কাছে যেতে হলে সেই সাহসটা আমার দরকার আছে। আমি লুকাচ্ছি, সেইখান থেকে পালানোর চেষ্টা করছি, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি ও করছে। আই এম নট ওভার ইউ, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আই এম ট্রাইং, দেখো আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ, আমি নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি, এই সম্পর্কের জন্য নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, নিজেকে আরো আরো গড়ে তোলার চেষ্টা করছে, সাহস করে এগোনোর চেষ্টা করছে। লেটস ওয়ার্ক, দেখো লেটস ওয়ার্ক অন আওয়ার ড্রিম টুগেদার, এই মুহূর্তে যেটা ও চাইছে এই সম্পর্কের উপরে ও আরো কাজ করতে চাইছে। এখন মনের মধ্যে সেই ইচ্ছেটা আছে। ওকে, তো একটুটুকুই চাইছে, থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার, তুমি যাতে ওকে ছেড়ে না যাও, তুমি যাতে ওকে সাপোর্ট করো, ওর ফেভারে থাকো, সেটা কিন্তু ও চাইছে। কিন্তু তুমি যেটা তোমার করা উচিত সেটা তো বলেই দিয়েছে এঞ্জেলস, কি গাইডেন্স। এই মুহূর্তে একটু হলেও দূরত্ব মানে কি একেবারে নো কন্ট্যাক্টে চলে যাবো তা না, দূরত্ব মানে তুমি সঙ্গে কথা বলবে, কিন্তু ও তোমাকে যেই গুরুত্বটা দিচ্ছে না সেই গুরুত্ব তুমি ওকেও দেবে না। যেই মুহূর্তে ও তোমাকে সেই পুরোপুরি গুরুত্বটা দেবে সেই মুহূর্তেই তুমি ওকে পুরোপুরি গুরুত্ব দেবে। আশা করি বোঝাতে পারলাম। কেননা দেখো, গুরুত্ব পেতে হলে তোমাকেও সে গুরুত্ব দিতে হবে। এই মুহূর্তে ও নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিচ্ছে, ডেফিনেটলি একটু একটু স্টেপ ব্যাক করো, তাহলে তুমিও বলে দাও তুমি ক্যারিয়ারে দাঁড়াও, আমি আছি, যখন তোমার মনে হবে যে তুমি আমাকে পুরোপুরি 100% সময়টা দিতে পারবে তখনই এসো। তুমি তো এই যে ফর দ্য টাইম বিং এই সময়টা তুমি নিজের ক্যারিয়ার গ্রো করো, তুমি নিজেকে তৈরি করো। আজকালকার দিনে একার পয়সায় সংসার চলে না, ডেফিনেটলি আমাদের প্রত্যেকটা মানুষের নিজস্ব ইচ্ছেকে পূরণ করতে হলে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের দক্ষতায় নিজের উন্নতির দিকে এগোতেই হবে। ভালোবাসার উপরে একজন মানুষ ভালোবাসছে বলে তার ঘাড়ে একবার চড়ে গেলাম, বাদুর ঝোলা ঝুলে গেলাম, ইটস নট লাইক দ্যাট। ওই মানুষটার কি দায় আছে তোমার সব রকম খরচা সামলানো? নো। যদি সেলফ নিজের দাম বোঝো তাহলে নিজের পায়ে দাঁড়াবে আর নিজের ইচ্ছেগুলো, নিজের পছন্দ, নিজের ক্যারিয়ারটাকে গ্রো করবে। এই মুহূর্তে যেটা তোমার পার্টনার করছে, যে মুহূর্তে ও এটা যদি শুধু ক্যারিয়ার না হয়ে থাকে,
যদি পারিবারিক কিছু পরিস্থিতি থাকে তাহলে অবশ্যই তাকে সেই টাইমটা দাও, পরিবারকে সামলে সে তোমার কাছে আসুক। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে অবশ্যই তাকে বুঝতে হবে যে থার্ড পার্সন তার কাছে ইম্পর্টেন্ট না তুমি ইম্পর্টেন্ট। তুমি যদি তোমার গুরুত্ব যদি ওর জীবনে বেশি হয়, অটোমেটিক তোমার জন্য দায়িত্ব কর্তব্যও করবে। আর যদি ওর কাছে সেই পার্টনার গুরুত্ব পায় বেশি, তাহলে তার কাছে যাবে, তাহলে তুমি সরে যেতেই হবে। এটা মাথায় রাখতেই হবে যে হ্যাঁ, যেই মানুষটার কাছে যার গুরুত্ব আছে তাহলে তার গুরুত্বই সে দেবে। তোমার গুরুত্ব যদি না থাকে তাহলে তোমার নিজস্ব গুরুত্ব তোমাকে দিতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এখানে রিডিং শেষ করছি পাইল 1-এর, আসছি আমি পাইল 2 থেকে। ওকে বন্ধুরা, দেখে নি এবার পাইল 2 যারা নিয়েছে, যাদের নাম BDFHJLNPRTVXZ দিয়ে শুরু হচ্ছে, তাদের পার্টনার, তাদের মানুষ, মনের মানুষ কি ভাবছে। পার্টিং মার্কস টেডি বিয়ার ছেজার। ওকে, এখানে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার দেখাচ্ছে যে তোমার প্রতি ওর কোনো রকম ফিলিংস নেই, হাইড করছে, লোকাচ্ছে। টাইম উইথ ফ্রেন্ডস, হ্যাভিং ফান, হ্যাপিলি সিঙ্গেল, লিভিং ইন দ্য মোমেন্ট, হাইডিং ট্রু ফিলিংস, ইন প্রিটেন্ডিং অ্যান্ড ডিলিউড, গ্যাসলাইটিং, পার্সনিফাই। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার তোমাকে দেখাচ্ছে যে তুমি, তোমার জন্য ওর কোনো রকম ইমোশনস নেই, লোকাচ্ছে, থাকলেও ও সত্যিটা দেখাতে চাইছে না। ওকে, ও দেখাচ্ছে যে আমি বন্ধু বান্ধবের সঙ্গে ভালো আছি, আনন্দ করছি, হ্যাপিলি সিঙ্গেল আছি, বেশ ভালোই লাগছে আমার, কিন্তু মানসিকভাবে ফিয়ার অফ অ্যাবান্ডেন্স, চেজিং, কোডিপেন্ডেন্সি, এই মুহূর্তে কিন্তু মনের ভিতরে ভয় আছে ওর যে তুমি যে কোনো মুহূর্তে ওকে তুমি ছেড়ে চলে যেতে পারো। তুমি ছেড়ে চলে গেলে ওর কি হবে, তখন কিন্তু ভিতরে একটা ভয় ওকে খেয়ে বেড়াচ্ছে, ভয়কে অস্থির করে বেড়াচ্ছে যে যদি তুমি ছেড়ে চলে যাও। ইন্টারেস্টেড ইন ইউ, ব্লুমিং, রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। এই মুহূর্তে এখানে কিন্তু তোমার পার্টনারের মনের মধ্যে চলছে যে এই মানুষটাকে আমার চাই, এই মানুষটার সঙ্গে সময় কাটাবো, এই মানুষটার সঙ্গে রোম্যান্স করব, তোমার প্রতি ইন্টারেস্ট ডেফিনেটলি আছে। দেখিনি এখানে কি আছে। হ্যারোফেন্ট, 5 অফ সোর্স, এটা মানসিক চ্যালেঞ্জ যেটা। এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস আর কিং অফ পেন্টিকেলস। এখানে বৃষ রাশির স্ট্রং এসছে, বৃষভ, কন্যা, মকর, তুলা, কুম্ভ, মিথুন। এখানে যেটা বুঝতে পারছি এস অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস। এখানে যা বুঝতে পারছি তোমার পার্টনার কিন্তু নতুন করে আবার শুরু করতে চাইছে, তোমার প্রতি বেশ আকর্ষণ আছে এখানে, তোমার সঙ্গে সময় কাটানোর। এইস অফ পেন্টিকেলস শুধুমাত্র ছোট একটা পেন্টিকেলস যেটা আর কি তোমার সঙ্গে শেয়ার করতে চাই, কিছুটা সময় তোমার সঙ্গে কাটাতে চায়, কিছু প্যাশনেট মুহূর্ত তোমার সঙ্গে কাটাতে চায়। ওকে, দেখেনি কি বলতে চাইছে এখানে। ইউ ডোন্ট লাভ মি, ইউ লাভ মাই মানি। এইখানে কিন্তু যা বুঝতে পারছি তোমার ওর প্রতি যে ভালোবাসা সেটা ও লোকাচ্ছে, একটা কারণ ভাবছে, এর একটা কারণ আছে যে ও তোমার কাছে সামনাসামনি সবকিছু বলছে না। ও ভাবছে যে তুমি শুধুমাত্র ওর টাকাকে ভালোবাসো, ওকে খুব একটা ভালোবাসো না, সেই জন্যে শুধুমাত্র উপরে উপরে দেখাচ্ছে, জাস্ট মোটামুটি পছন্দ আছে তোমাকে, একটু ফ্লার্ট করলাম, একটু সময় কাটালাম, এরকম কিছু একটা। তুমি যে ওকে সত্যি ভালোবাসো কিনা সেটা নিয়ে ওর সন্দেহ আছে, যেই কারণে ও ভাবছে যে শুধুমাত্র টাকা পয়সা বা এই ধরনের কিছুর জন্যই তুমি ওর সঙ্গে রয়েছো। আর এখানে আছে আই ডোন্ট নো দ্য রিজন বিহাইন্ড দিস। ও মানে এক্স্যাক্টলি বুঝতে পারছে না যে তুমি ওর জীবনে আছো বা তুমি এই সম্পর্কের মধ্যে আছো কি কারণে, এক্স্যাক্টলি ও তোমাকে খুলে বলতে পারছে না। খুব সম্ভবত এটা নতুন কোনো সম্পর্ক। এখানে এস অফ ওয়ান্স আর এস অফ পেন্টিকেলস যেহেতু এসে, নতুন সম্পর্ক। আই ফিল দ্য সেম ফর ইউ। ও বুঝতে পারছে না যে তুমি কি ভাবছো, বা তুমি বুঝতে পারছো না যে ও কি ভাবছে। তো সেই জন্যে কিন্তু এখানে একটা ধোঁয়াশা রয়েছে, একটা মার্কস রয়েছে, একে অপরের কাছ থেকে একটা কিছু লোকাচ্ছ তোমরা, যে দুজন দুজনকে যে
পুরোপুরি জানতে পারছো না, সেটা একটা অস্থিরতার মধ্যে রয়েছে। হুম, কিন্তু চেষ্টা করছে যাতে তোমার সঙ্গে আর একটু সময় কাটিয়ে তোমাকে জানতে পারে। হুম, you fail to keep a balance between your parents and me. ওকে, এখানে কিছুটা হতে পারে যে তুমি তোমার বাবা মাকে বা পরিবারের সবাইকে একটু বেশি গুরুত্ব দাও, সেই জন্যে বলছে যে তুমি এই সম্পর্কের মাঝখানে তোমার বাবা মাকে এনেছো বা তুমি তোমার পরিবারকে এনেছো, সেটা ওর একটা পছন্দের ব্যাপার নয়। হুম, যে অত বেশি বাবা মার কথা ভাবে, বা তুমি হয়তো, ও হয়তো বলছে একটু দেখা করো, কথা বলো, যে আমরা একটু একে অপরকে চিনি, তুমি হয়তো বলছে বাবা মাকে জিজ্ঞেস করে আসছি, বাবা মা যদি ছাড়ে, বা এরকম বলেছো, দেখি আমার বাবা মা খুব একটা পছন্দ করে না এই জিনিসগুলো। তো সেই জিনিসগুলো ওর হয়তো একটু অফেন্ডেড হয়ে গেছে। ট্রাভেলিং এন্ড ডেটিং, আগামী 72 ঘন্টায় কিন্তু তোমার সঙ্গেও দেখা করতে চাইবে বা যোগাযোগ করতে চাইবে, ম্যানিফেস্ট করছে, খুব খুব গভীরভাবে ম্যানিফেস্ট করছে যাতে তোমার সঙ্গে ঘুরতে যেতে পারে, একটা ডেটিং এ যেতে পারে, এখানে বারবার করেই এসছে যাতে ডেট করতে পারে। ডিপ কন্টেম্পলেশন, গভীরভাবে ভাবছে যে এই মানুষটি কি অ্যাকচুয়াল সেই মানুষটা যার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারবো। ভালো করে অ্যানালাইসিস করছে, বোঝার চেষ্টা করছে তোমাকে, দিস কুড বি দা ওয়ান। এই কি সেই মানুষ যার সঙ্গে আমি থাকতে পারি, মানিয়ে নিয়ে চলতে পারবে কি সে, আমি কি ওর সঙ্গে চলতে পারবো, ইউ ক্যান ডু দিস। এই মুহূর্তে ও জানে যে তুমি কতদূর কি করতে পারো, সেটার একটা আন্দাজ পাওয়ার চেষ্টা করছে। মেডিটেশন, কার্মিক পার্টনার, এই মানুষটি কিন্তু তোমার কার্মিক পার্টনার, এর সঙ্গে কিন্তু কিছুটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। দেখে নি কি ভবিষ্যৎ হতে পারে, এটা কিন্তু আগামী 72 ঘন্টায় ও কিন্তু তোমার সঙ্গে দেখা করার কথা বলবে, আর বোঝার চেষ্টা করবে যে সম্পর্কটার মধ্যে আদৌ কোনো ইমপ্রুভমেন্ট হবে কি না। ওকে, দেখে নি আগামী দিনে এই সম্পর্কের কি উন্নতি আছে। হ্যাঁ, রিস্ক একটা নেওয়ার চেষ্টা করবে, ওয়েট করবে তোমার জন্য, তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করবে। কুইন অফ সোর্ডস, ফুল কার্ড, আর 3 অফ ওয়ান্স তোমার জন্য অপেক্ষা করবে যে তুমি এই সম্পর্কের দিকে কি করতে চাও। সম্ভবত আমি কিন্তু খুব একটা ভালো জিনিস দেখছি না, কার্মিক পার্টনার দেখতে পাচ্ছি এখানে। ওকে, কি করা উচিত, গাইডেন্স দেখে নি। চপ দ্য উড, টাইম ফর ন্যাপ, রিজেনারেশন, অল দ্যাট গ্লিটার, খুব সম্ভবত এই সম্পর্ক বেশি দূর যাবে না। চপ দ্য উড এসছে, টাইম ফর ন্যাপ, বেশি দূর এই সম্পর্ককে ভাবাটা তোমার পক্ষে কষ্টকর হতে পারে, কেননা এরপর একটা গভীর পরিবর্তনের মধ্যে দিয়ে তুমি যেতে পারো। তোমাকে কিন্তু এই সম্পর্কটা খাঁটি সোনা বানাতে এসছে, তাই জন্য কিন্তু কিছুটা হলেও সম্পর্কটা তোমাকে তাতাবে। গেটিং মাই পয়েন্ট, কি বলতে চাইছি, এখানে এই সম্পর্কটা তোমাকে তাতাবে বলতে তোমার ভিতরের যত রকমের যন্ত্রণা আছে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করবে, সেই জন্য কিন্তু তোমাকে, তোমার মধ্যে অনেকটা পরিবর্তন আনবে। আর মানুষ কখন পরিবর্তন হয় জানো তো, যন্ত্রণায় পড়ে, কষ্টে পড়ে। দুঃখ যন্ত্রণা মানুষকে খাঁটি সোনা বানায়। আশা করি আমার কথার ব্যাপারটা বুঝতে পেরেছো। এই সম্পর্ক খুব একটা গভীর হবে না, যেটা আমার মনে হচ্ছে। হুম, তবু এর ভবিষ্যৎ আরেকবার দেখার চেষ্টা করি, এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও, ফিউচারে কি ঘটতে পারে এই সম্পর্কের ভবিষ্যৎ দেখাও। 4 অফ পেন্টিকেলস, নাইট অফ কাপস, একজন ইমোশনাল হবে, একজন ইমোশন সরিয়ে দেবে। 10 অফ সোর্ডস, একজন এই সম্পর্ককে থার্ড পার্টি, মানে থার্ড পার্টি বলছি, এখানে একজন শুধুমাত্র রিলেশনশিপের জন্য আসবে বা ফিজিক্যালিটির জন্য আসবে। এই সম্পর্কের ব্যালেন্স কিন্তু তোমাকে রাখতে হবে, একজন কিন্তু এই সম্পর্কের সিঙ্গেল থাকতেই আসবে, কমিটেড হয়েও সিঙ্গেল থাকতে আসবে, এটাই আমি বলতে চাইছি। এই সম্পর্কের ভবিষ্যৎ কি, 10 অফ সোর্ডস কেন, ইগো,
যদি বিবাহিত সম্পর্কও হয়ে থাকে তাহলে এই সম্পর্কের মধ্যে একজন শুধু ইগোর জন্যই থাকবে। 6 অফ পেন্টিকেলস, সান কার্ড, 2 অফ ওয়ান্স। এখানে একজন অপরজনের দায়িত্ব বা একজন অপরজনের জন্য করার জন্যে সিদ্ধান্ত নিতেই অনেকটা অপেক্ষা লাগাবে, অনেকটা, অনেক পরীক্ষা দেওয়ার পর, ইয়েস, অনেক পরীক্ষা দেওয়ার পর কিন্তু তার গুড বুকে আসতে পারবে। হুম, 4 অফ কাপস। আফসোস হবে তোমার এই সম্পর্কের থেকে। পেজ অফ আবার 7 অফ সর্টস। এই সম্পর্কে থাকবে একজন, পরবর্তীকালে এই সম্পর্ক থেকে বেরিয়েও যাবে একজন। আশা করি রিডিংটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ভালো থেকো সবাই। বাই বাই, হ্যাভ ফান।